আসসালামু আলাইকুম। সো আজকের ব্লগে আমার আম্মু ফালুদা বানাবে আমি এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লেটস স্টার্ট। এখানে আমরা গুঁড়া দুধ, সাবুদানা, আইসক্রিম, দই এনেছি। আর এখানে হলো সাবুদানাগুলো মানে জাল দিচ্ছে আমার আম্মু। সুন্দর করে জাল দিতে হবে ফার্স্টে। পাশাপাশি আমরা দুধটাকে ভালোভাবে জাল দিব এবং অনেকক্ষণ নাড়াচাড়া করব। এরপরে এগুলো হয়ে গেলে আমার আম্মু এখানে অনেকগুলো ফ্রুটস কেটে রাখছে। আপনাদের যে ফ্রুট ইচ্ছা সেই ফ্রুট দিতে পারেন। আমরা এখানে বেদানা, আঙুর, আপেল ইত্যাদি ফ্রুটস কেটে রেখেছিলাম। তো ফার্স্ট আম্মু সাবুদানা দিয়ে দিচ্ছে। আমরা চারজন, তো চারজনের প্লেটে সুন্দরভাবে ফার্স্টে দিয়ে দিচ্ছে। একটা সুন্দরভাবে পরিবেশন করতে ভালো দেখাবে, তাই ফার্স্টে সাবুদানা দিতে হবে। এরপর আমরা এখানে রুয়াবজা দিয়ে দিচ্ছি টেস্টটা একটু বাড়ানোর জন্য। এরপর আম্মু এখানে সুন্দর করে আগে থেকে কাটা খেজুরগুলো দিয়ে দিচ্ছে, ছোট ছোট করে কাটা এগুলো খেজুর। সুন্দর করে এগুলো সাজিয়ে দিচ্ছে। তারপর স্টার্ট হলো ফল দেওয়ার পালা। ফার্স্টে আম্মু কলা দিয়ে দিল সুন্দর করে, এরপরে দিল হলো আপেল আর দিয়েছে আঙুর। এভাবে আগে থেকে এটা মানে ছোট ছোট করে কাটা ছিল, এগুলোই দিয়ে দিচ্ছে আম্মু সুন্দর করে। যে এখানে আম্মু একটুখানি সিরাম দিচ্ছিল, মানে দুধের সিরাম, যেটা আম্মু তৈরি করেছে হলো দুধ এবং গুঁড়া দুধ দিয়ে। তারপর এখানে বেদানা দিয়ে দিয়েছে, আর এর আগে আম্মু দই দিয়েছিল। তো দইটা একটু পরে দিতে হবে যাতে দইটা গলে না যায়। তো এটা একটু মানে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তো এই জন্য দই দিতে হবে। এরপর আইসক্রিমের যেটা মানে দিয়েছি সেটা আসলে আমি ভিডিও করতে পারিনি, ইফতারের টাইম হয়ে গিয়েছিল। এখানে আরও আপনারা নুডলস এবং বাদাম ইউজ করতে পারেন, কাজু বাদাম, যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন, বাট আমরা দিইনি বিকজ আমাদের ছিল না। সো আজকের ব্লগটা এতটুকুই। নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। এবং রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে নিশ্চয়ই বলবেন।